একজন নাজমুস সাকিব আল আরিফিকে হত্যা করা হবে, এই বাংলার জমিনে লক্ষ নাজমুস সাকিব আরিফির জন্ম হবে। কথা বলেন। এদেশের প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে অনেক ইসকনের সক্রিয় সদস্য লুকিয়ে আছে। নাটক কম করেন, বাংলার জনগণ এই খতিব সাহেবের সাথে ঘটে যাওয়া তদন্তের সুষ্ঠু তদন্ত আশা করে। চিঠির মধ্যে কেন ভারতের হুমকি আসবে এটা আমরা জানতে চাই। কথা বলেন ঠিক কিনা? কোন হত্যার হুমকি দিয়ে আমাদের কণ্ঠকে রোধ করা যাবে না, যাবে না, যাবে না। একজন খতিব, তার দায়িত্ব কি? এই মসজিদের মিম্বরে বসে খুতবা দিবে, আলোচনা করবে। এক্ষেত্রে তার ভূমিকা কি হবে? সে কি কি বিষয় আলোচনা করতে পারবে, কি কি বিষয় আলোচনা করতে পারবে না? আমাদের অবস্থা হচ্ছে এমন, যদি মাটির নিচের কথা আলোচনা করা হয়, মাটির নিচের বুঝেন তো, হ্যাঁ, কবরের জগতের কথা আলোচনা করবেন, জান্নাত জাহান্নামের কথা আলোচনা করবেন, আর আকাশের উপরের কথা আলোচনা করবেন। এই দুই জায়গার কথা, মাঝখানের বিষয় আর আলোচনায় আনা যাবে না। এমন যদি হয় তাইলে ঠিক আছে, এই হুজুর পারফেক্ট। কিন্তু এই মিম্বরের যে আমানত, মিম্বরের আমানত কি শুধু মাটির উপরের মাটির নিচের আলোচনা করাই? যদি এমন হতো তাহলে আল্লাহ শুধু কোরআনে মাটির উপরের আর নিচের কথাই আলোচনা করতেন, আর কোনো আলোচনা করতেন না। ইসলাম হচ্ছে আমাদের জন্য পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা, এমন কিছু না এটার মধ্যে নাই। তাহলে মিম্বরের আমানত হিসেবে খতিব সাহেবের দায়িত্ব হচ্ছে তিনি সমসাময়িক সব বিষয়ের উপরে আলোচনা করবেন। অনেক বিষয় আছে যেটা কোরআনের ভিতরে নাই, কিন্তু রাষ্ট্রীয় ব্যাপার, দেশের সার্বভৌমত্বের ব্যাপার, এটা কি এখানে আলোচনা করার দরকার আছে না? কথা বুঝছেন আমার? আমাদের দেশের, যেই দেশের আমরা নাগরিক, সেই দেশের সার্বভৌমত্বের ব্যাপার, আমাদের জীবনের জন্য হুমকি স্বরূপ এই সমস্ত সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড যদি কোনোটা পরিচালিত হয়ে থাকে, তাহলে সেটা একজন খতিব সাহেবের মসজিদের মিম্বার থেকে আলোচনা করার দরকার আছে না নাই? আছে না? এটা তার দায়িত্ব। যদি কোনো খতিব সাহেব শুধুমাত্র মাটির নিচের আর মাটির উপরের আলোচনাই করে থাকেন, উপর নিচ আলোচনা বাদ দিয়ে আর কোনো আলোচনা তিনি করেন না, তার আলোচনার মধ্যে রাজনৈতিক আলোচনা নাই। কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই? আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ এবং তিনি ছিলেন একজন রাষ্ট্রের মহানায়ক, ইসলামী রাষ্ট্রের মহানায়ক তিনি ছিলেন, রাষ্ট্রপতি তিনি ছিলেন, তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। রাজনীতির কথা নাই, সত্যের দিকে মানুষকে আহ্বান করার কথা নাই, মিথ্যা থেকে প্রতিহত করার কথা নাই, অন্যায়ের কথা নাই, সুদের কথা নাই, ঘুষের কথা নাই, চুরির কথা নাই, রাহাজারির কথা নাই, ডাকাতির কথা নাই। যত অন্যায় আছে এই সমস্ত বিষয় সে আস্তে আস্তে পাশ কেটে যায়, কারণ এই বিষয়গুলো যদি আলোচনা করা হয় তাহলে তার একদল শত্রু দাঁড়িয়ে যাবে। এই কথা চিন্তা করে কোনো খতিব যদি তার জবানকে বন্ধ করে, আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের দিন আল্লাহর কাছে বিচারের কাঠগড়ায়